اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: المؤمن كجسد واحد إذا اشتكى رأسه اشتكى كله وإذا اشتكى عينه اشتكى كله، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. अल्हम्दुलिल्लाह। मोहतरम हाज़रीन, बिरादरान इस्लाम, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মখলুকাত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমরা দুনিয়াতে এবং আখিরাতে উভয় জগতে কিভাবে কামিয়াবি অর্জন করতে পারি, কিভাবে সফলতা অর্জন করতে পারি, সেজন্য হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখেরি পয়গম্বর পর্যন্ত লক্ষাধিক নবী পাঠিয়েছেন এবং তাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আসমানি কিতাব নাজিল করেছেন। আসমানি কিতাবের ব্যাখ্যা দেওয়ার জন্য নবীদেরকে জিম্মাদারি দিয়েছেন। নবীরা ওই সমস্ত কিতাবের উপরে নিজেরা আমল করে উম্মতের জন্য নমুনা রেখে গেছেন। এইভাবে রসুল এবং কিতাব এই উভয়টির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হেদায়েতের উপকরণ দুনিয়াতে পাঠিয়েছেন। বান্দা যখন আসমানি কিতাব নবীর ব্যাখ্যা অনুযায়ী অনুসরণ করেছে, নিজেদের জীবনে বাস্তবায়ন করেছে, তো তারা কামিয়াবি অর্জন করেছে।
সর্বশেষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের 570 বছর পরে দুনিয়াতে পাঠালেন। তখন সমস্ত দুনিয়া অন্ধকারে নিমজ্জিত ছিল, জাহেলিয়াতের মধ্যে ডুবে ছিল, হেদায়েত থেকে দূরে ছিল, জান্নাতের পথ থেকে দূরে ছিল। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠালেন। দুনিয়াতে আগমন করার 40 বছর পরে তিনি নবুয়ত লাভ করলেন। তার উপরে কোরআনে কারীম নাজিল হলো এবং 23 বছরে অল্প অল্প করে এই কোরআন তার উপরে নাজিল হলো, যাতে করে উম্মত এটাকে মুখস্থ করতে পারে এবং এটাকে উপলব্ধিও করতে পারে, আবার আমলে পরিণত করতে পারে। যদি একসাথেই পুরা 30 পারা কোরআন নাজিল করা হতো তো মুখস্থ করাও কঠিন হতো, আমলের মধ্যে আনাও কঠিন হতো। তো হিকমতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন 23 বছরে অল্প অল্প করে কোরআন নাজিল করলেন, কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 1 সূরা। এইভাবে 23 বছরে পরিপূর্ণতা অর্জন করেছে। একটা আয়াত নাজিল হতো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মুখস্থ করতেন। এরপরে যারা কাতেবে ওহী ছিলেন, লিখতে পারতেন, তাদেরকে ডেকে লিখিয়ে দিতেন, সাহাবায়ে কেরামকে শোনাতেন, তারা মুখস্থ করতেন এবং যেগুলো আমল করার ছিল এইগুলোর উপরে আমল করতেন। এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের 23 বছরের জিন্দেগি দ্বারা কোরআনের ব্যাখ্যা উম্মতের সামনে রেখে গেছেন। আর সে ব্যাখ্যাটাকেই বলা হয় হাদিস। কোরআন এবং হাদিস মিলে ইসলাম, ইসলামী তালিমাত, ইসলামের শিক্ষা এইগুলো পরিপূর্ণতা অর্জন করেছে। সুতরাং যে ব্যক্তি হাদিসকে সামনে রেখে কোরআনকে বুঝতে চাইবে, সেই সঠিকভাবে কোরআনকে উপলব্ধি করতে পারবে, কোরআনকে বুঝতে পারবে। আর ওইটা না করে যদি একা একা শুধু তরজমা পড়ে বুঝতে চায়, তাহলে তার দ্বারা বোঝাও সম্ভব না, বরং গুমরাহির সম্ভাবনা বেশি। যেখানে লোকেরা ইসলাম গ্রহণ করেছে সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জামাতকে প্রেরণ করেছেন, তাদেরকে দ্বীন শেখানোর জন্য, কোরআন শেখানোর জন্য, কোরআনের তালিমের জন্য। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আরবের লোকেরা, দুনিয়ার লোকেরা মূর্খ ছিল, গুমরাহির মধ্যে ছিল। তাদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজন রসুল পাঠালেন, রসুলের উপরে কিতাব নাজিল করলেন। আর রসুল এই কিতাবের ব্যাখ্যা, কিতাবের তেলাওয়াত এইগুলো উম্মতকে শিক্ষা দিলেন এবং উম্মতের আত্মশুদ্ধির ফরিজা আঞ্জাম দিলেন। এইভাবে আম্বিয়া কেরাম 3টা জিম্মাদারি পালন করার কারণে অন্ধকারে নিমজ্জিত থাকা, জাহেলিয়াতের মধ্যে ডুবে থাকা এই বিশ্ব, এই জগৎ আবার হেদায়েত লাভ করল, আলোক বর্তিকা তারা পেল, জাহান্নামের পথে চলনেওয়ালা মানুষ জান্নাতের সন্ধান পেল। এভাবে আবার দুনিয়াতে ইনসাফ কায়েম হলো, জুলুম খতম হলো। এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জামাতকে তৈরি করলেন এবং যেখানেই লোকেরা মুসলমান হতো সেখানেই এই সাহাবীদের মধ্যে যারা আলেম ছিলেন, যারা কারি ছিলেন, তাদেরকে পাঠিয়ে দিতেন দ্বীন শেখানোর জন্য। যে একা একা তারা শিখতে পারবে না, কোনো আলেম লাগবে, উস্তাদ লাগবে। দ্বীন শেখানোর জন্য সাহাবায়ে কেরামের জামাতকে পাঠাতেন। যখন নবুয়ত লাভ করার
10 বছর পরে মদিনার লোকেরা মুসলমান হলো, অল্প কিছু লোক মুসলমান হলো। তো মদিনার লোকদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় পাঠালেন, যিনি তখনকার বড় আলেম ছিলেন, কোরআনের পারদর্শী ছিলেন। দিন শেখানোর জন্য তাকে মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দেওয়া হলো এবং তিনি মদিনায় যে প্রথম মাদ্রাসা কায়েম করলেন। মদিনায় যারা মুসলমান হতো ওনারা এখানে আসতো, তাদেরকে উনি দিন শিখাতেন। এইভাবে প্রত্যেকটা এলাকার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন শিক্ষা দেওয়ার জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য সাহাবায়ে কেরামকে পাঠাতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যারা খলিফা হলেন, তারাও মানুষকে দিন শেখানোর জন্য, কোরআন শেখানোর জন্য, হাদিস শেখানোর জন্য সাহাবায়ে কেরামের মধ্যে যারা আলেম ছিলেন, মুফতি ছিলেন, তাদেরকে বিভিন্ন শহরে নিয়োগ দিলেন। তখন বড় বড় 7টা শহর, সিরিয়া, দামেস্ক, কুফা, বসরা, ইয়ামান, বাহরাইন, এরকম 7টা বড় বড় শহরে 7 জন মুফতি সাহাবীকে পাঠালেন ওই এলাকার লোকদেরকে দিন শেখানোর জন্য। যারা সেখানে মুসলমান হতো বা আগে থেকে মুসলমান হয়েছে, তারা ওনাদের নিকট এসে দিন শিখত। এই 7 জন সাহাবী মুফতি তাদের ইন্তেকালের পরে তাদের ছাত্র, যাদেরকে তাবেঈ বলা হয়, যারা সাহাবীদেরকে দেখেছেন, সাহাবীদের থেকে দিন শিখেছেন, এদেরকে বলা হয় তাবেঈ। এরকম 7 জন বড় বড় তাবেঈকে এই 7টা শহরে খলিফাদের পক্ষ থেকে নিয়োগ দেওয়া হলো। লোকেরা তাদের কাছ থেকেই মাসালা শিখতেন, কোরআন শিখতেন, দ্বীনি জরুরি হুকুম আহকাম শিখতেন এবং প্রত্যেক শহরে একজনকেই ফলো করা হতো, একজনের কাছ থেকেই তারা দিন শিখতেন। আরও অনেক অন্য আলেম ছিলেন, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল এরকম একজনের কাছ থেকে দিন শিখতেন। এইভাবে প্রত্যেক শহরে মানুষের দিন শিখার জন্য খানকা, মাদ্রাসা এইগুলির ব্যবস্থা করা হতো এবং যারা দিন শেখাতো তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে ভাতা দেওয়া হতো, যেন তারা নির্বিঘ্নে দুনিয়ার কোনো ধান্দা চিন্তা ছাড়াই লোকদেরকে দিন শিক্ষা দিতে পারেন। এইভাবে এই সিলসিলা চলে আসছিল। 4 খলিফার ইন্তেকাল হয়ে গেল। এরপরে উমাইয়ারা খেলাফতে আসলো। তারা 60 হিজরি থেকে 142 হিজরি পর্যন্ত ইসলামী শাসন ব্যবস্থা ধরে রাখলো। তাদের সময় অনেক মসজিদ, মাদ্রাসা, খানকা এইগুলো প্রতিষ্ঠিত হলো এবং তাদেরকে যেন কারো কাছে হাত পাততে না হয়, এই জন্য রাষ্ট্রের পক্ষ থেকে ভাতার ব্যবস্থা ছিল। 142 হিজরিতে যখন উমাইয়াদের পতন হয়ে গেল, এরপরে আব্বাসীরা ক্ষমতায় আসলো। তারা 555 হিজরি পর্যন্ত এই দুনিয়ার ইসলামী বিশ্বের খেলাফতের দায়িত্ব ছিল। তাদের সময়ও এই মসজিদ, মাদ্রাসা, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এইগুলোকে চালানোর জন্য রাষ্ট্রের পক্ষ থেকে ভাতার ব্যবস্থা ছিল। 555 হিজরিতে, 595 হিজরিতে যখন আব্বাসীদের পতন হলো, খেলাফত ব্যবস্থা ভেঙে গেল, এরপরে বিভিন্ন ভাগে মুসলিম বিশ্ব বিভক্ত হয়ে গেল। নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখাই এক এক শাসকের জন্য মুশকিল হয়ে গেল। তখন যেন রাষ্ট্রের প্রতি মুখাপেক্ষী না থাকতে হয়, যেন প্রত্যেকটা মসজিদ, প্রত্যেকটা মাদ্রাসা এইগুলোর জন্য সরকারিভাবে জমি, গ্রাম, শহর এইগুলো জায়গির দেওয়া হলো, বরাদ্দ দেওয়া হলো, ওয়াকফ করে দেওয়া হলো, যাতে করে এইগুলোর আয়ে এই মসজিদ, মাদ্রাসাগুলি চলতে পারে, কারো কাছে হাত পাততে না হয়। ভারতবর্ষে মোগলদের আমলেও যত মাদ্রাসা ছিল, মসজিদ ছিল, শুধু মোগলদের আমলেই দিল্লিতে, দিল্লি শহরের মধ্যে 1000 মাদ্রাসা ছিল। এইগুলো চালানোর জন্য প্রত্যেক মাদ্রাসার নামে অনেক জমি জায়গা ছিল। এইগুলোর আয়ে ওইগুলো চলতো, কারোর নিকট হাত পাততে হতো না, কারোর নিকট চাঁদা চাইতে হতো না। এবং ওই সময়ে
আমাদের বাংলা, বিহার, উড়িষ্যা যখন নবাব সিরাজউদ্দৌলা, আলীবর্দী খাঁ, মুর্শিদ কুলি খাঁ এরা যখন ক্ষমতায় ছিলেন, তখনও এখানে শুধুমাত্র বাংলা, বিহার, উড়িষ্যা এখানে ৮০,০০০ মাদ্রাসা ছিল, মক্তব মাদ্রাসা, অর্থাৎ প্রত্যেক গ্রামেই বলতে গেলে একটা করে মাদ্রাসা ছিল। এইগুলোকে চালানোর জন্য অনেক জমি অফ করা ছিল, এই আয়েই এই মাদ্রাসাগুলি চলতো, কারোর নিকট হাত পাততে হতো না। এইভাবেই দ্বীনি শিক্ষা কার্যক্রম পুরা মুসলিম বিশ্বে চলে আসছিল। এরপরে ভারতে যখন ইংরেজরা ব্যবসার নাম দিয়ে এখানে আসলো এবং আস্তে আস্তে ভারতবর্ষের সম্পদকে কুক্ষিগত করার জন্য ব্যবসায়ী পণ্যের আড়ালে ইংল্যান্ড থেকে অস্ত্রপাতি আনলো এবং ব্যবসায়ী কুঠি নির্মাণের নামে সেখানে অস্ত্রের গুদাম গড়ে তুলল। এবং যখন তারা মনে করলো যে আমরা এখন এদের বিরুদ্ধে দাঁড়াতে পারি, তো বিভিন্ন জায়গায় তারা বিদ্রোহ করে আস্তে আস্তে মুসলমানদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দখল করার জন্য চেষ্টা করলো। তারই পরিপ্রেক্ষিতে ১৭৫৭ সালে সর্বপ্রথম মুর্শিদাবাদে পলাশীর প্রান্তরে ইংরেজদের বিরুদ্ধে লড়াই হলো। কলকাতায় তাদের যে দুর্গ ছিল, ফোর্ট উইলিয়াম দুর্গ, এখান থেকে অস্ত্রপাতি নিয়ে লর্ড ক্লাইভের নেতৃত্বে তারা ওখানে আক্রমণ চালালো এবং মুসলিম সেনাপতি ছিল মীর জাফর, তাকে প্রলোভন দিয়ে এবং নবাব হওয়ার লোভ দেখিয়ে তাকে সিরাজউদ্দৌলার সাথে গাদ্দারি করতে উদ্বুদ্ধ করে জিতে যাওয়া যুদ্ধ শেষ বিকালে এসে পরাজয়ে রূপান্তরিত হলো এবং এই বাংলা বিহারের বুক থেকে স্বাধীনতার সূর্য ডুবে গেল। ইংরেজরা এই বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে এখানে মুসলমানদের উপর অত্যাচার করলো এবং এখান থেকে আস্তে আস্তে তারা পুরা ভারতবর্ষের ক্ষমতা দখল করার জন্য দিল্লির দিকে আগে বাড়তে লাগলো এবং এক এক অঞ্চল জয় করতে করতে ১৮৫৭ সালে তারা চূড়ান্তভাবে দিল্লিতে আক্রমণ করে মোগলদের সর্বশেষ সম্রাট বাহাদুর শাহ জাফর তাকে পরাজিত করে এই দিল্লির মসনদ হস্তগত করলো এবং পুরোপুরিভাবে ভারত ইংরেজদের কবজায় চলে আসলো। ৮২০ বছর পর্যন্ত ভারতবর্ষে মুসলমানদের শাসন ছিল। বিভিন্ন শাসক গোষ্ঠী তারা শাসন কার্য চালিয়েছে এবং এই ৮২০ বছর পুরা ভারতে মুসলিম শাসনের কারণে এখানকার কৃষ্টি, কালচার, সভ্যতা সব ইসলামী হয়েছে, মানুষ মুসলমান হয়েছে, মসজিদ, মাদ্রাসা, খানকা প্রতিষ্ঠিত হয়েছে এবং এখানে ইসলামের চর্চা এমনভাবে হয়েছে যে দুনিয়ার আর কোনো জায়গায় এরকম চর্চা হয় নাই। যত বড় বড় কিতাব, কোরআনের তাফসীর, হাদিসের ব্যাখ্যা, এইগুলো সব ভারতীয় উলামায়ে কেরাম তাদের মাধ্যমে মুসলমানদের সামনে আসছে এবং এখান থেকেই সারা দুনিয়াতে প্রাথমিক পর্যায়ের ইসলামের আলো মিটে যাওয়ার পরে দ্বিতীয় পর্যায়ে এখান থেকে সারা দুনিয়াতে আবার নতুন করে ইসলামের দাওয়াত পৌঁছানো হয়েছে। ইংরেজরা যখন এই দেশকে দখল করলো, তো এক নম্বরে তাদের কাজ হলো তারা উলামায়ে কেরামকে বেছে বেছে হত্যা করলো, যাতে করে ভারতবর্ষে ইসলাম আর না থাকে। ৩ ভাগে উলামায়ে কেরামের প্রতি অত্যাচার করা হলো। এক দলকে ফাঁসিতে ঝুলানো হলো। কলকাতা থেকে নিয়ে খাইবার পর্যন্ত জিটি রোডের ধারে যে বড় বড় গাছগুলি ছিল, এই সমস্ত গাছের মধ্যে ১৪,০০০ উলামায়ে কেরামকে ফাঁসিতে ঝুলানো হলো। অনেক উলামায়ে কেরামকে ধরে এনে দিল্লির জামে মসজিদে আগুন জ্বলতে থাকতো, ওই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। আরেক দল উলামায়ে কেরামকে গ্রেফতার করে এদেরকে নির্বাসনে পাঠানো হলো, মাল্টা এবং অন্যান্য দ্বীপ যেগুলি ছিল, কালাপানি, যেখানে ম্যালেরিয়া, যক্ষা, আন্দামান, নিকোবর, এই সমস্ত জায়গায় এদেরকে নির্বাসন দেওয়া হলো, যেখান থেকে তারা আর ফিরে আসতে পারে না। এইভাবে উলামায়ে কেরামকে নিঃশেষ করে ভারতবর্ষকে এলেম শূন্য করার জন্য চেষ্টা করা হলো, মুসলিম শূন্য করার জন্য চেষ্টা করা হলো এবং হাজার হাজার কোরআনে পাকের কপি দিল্লির জামে মসজিদে যে আগুন জ্বলতে থাকতো, এখানে নিয়ে এসে
আগুনে পোড়ানো হলো যাতে এখানে কোরআনের কোনো চর্চা না থাকে। তো তারা তো নতুন আসছিল ভারতবর্ষে, তারা জানে না ইসলামকে কি করে মিটাতে হবে। তখন হিন্দুরা যারা পরিপূর্ণভাবে ইংরেজদেরকে সহযোগিতা করেছিল মুসলমানদেরকে পরাজিত করার জন্য এবং ভারতে প্রতিষ্ঠিত করার জন্য, তারা পরামর্শ দিল যে হাফেজদেরকে জবাই করে আর কোরআনকে আগুনে পুড়িয়ে এখান থেকে ইসলামকে ধ্বংস করা যাবে না। ইসলামকে ধ্বংস করার জন্য, এলেমকে ধ্বংস করার জন্য, শেষ করার জন্য, এলেমের যে উৎস যেখান থেকে এলেম ছড়িয়ে পড়ে, এলেম শেখানো হয়, মাদ্রাসা ভারতবর্ষে হাজার হাজার, এই মাদ্রাসাগুলি বন্ধ করতে হবে। তাহলে আলেম হওয়া বন্ধ হবে, হাফেজ হওয়া বন্ধ হবে, তোমাদের ইচ্ছাটা পুরো হবে। কিন্তু মাদ্রাসাগুলোকে বন্ধ করবে কিভাবে? রাতারাতি তালা লাগিয়ে দিলে তখনও তো লক্ষ লক্ষ মুসলমান ভারতে রয়েছে। তো এদেরকে পরামর্শ দেওয়া হলো এই যে মসজিদ মাদ্রাসাগুলি যেগুলি এই ওয়াকফের সম্পত্তিতে চলে, এইগুলোকে নিয়ে নিলে, বন্ধ করে দিলে, তাহলে এই মাদ্রাসাগুলি এমনি বন্ধ হয়ে যাবে, মসজিদগুলি এমনি বন্ধ হবে, কারোর কোনো দোষ আসবে না। তখন এই ইংরেজরা হিন্দুদের পরামর্শে এই মসজিদ মাদ্রাসার নামে শত শত বিঘা, হাজার হাজার বিঘা যে জমি ছিল, গ্রামকে গ্রাম মাদ্রাসার নামে দেওয়া ছিল, এইগুলোকে তারা এই বরাদ্দ ক্যান্সেল করে, ওয়াকফকে ক্যান্সেল করে এইগুলোকে হিন্দুদের মধ্যে বন্টন করে দিল, অন্যদেরকে দিয়ে দিল। যার কারণে এই মাদ্রাসাগুলির আয়, মসজিদগুলির আয় বন্ধ হয়ে গেল। এইভাবে ওয়াকফের সম্পত্তি না থাকার কারণে, জমিগুলি না থাকার কারণে মাদ্রাসা বন্ধ হয়ে গেল, আলেম ওলামা বন্ধ হয়ে গেল। তো দেখা গেল যে পরবর্তী 10 বছরে যারা আলেম ছিল তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, নির্বাসন দেওয়া হয়েছে, এরপরে মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। 10 বছর পরে ভারতবর্ষের অবস্থা এমন দাঁড়ালো, এখানে হাজার হাজার মাদ্রাসা ছিল, এই মাদ্রাসাগুলি বন্ধ হওয়ার কারণে, ওলামায়ে কেরামকে ফাঁসি আর নির্বাসন দেওয়ার কারণে কোনো মুসলমান মারা গেলে 10 বছর পরে জানাজা পড়ার কোনো লোক ছিল না। জানাজা ছাড়াই মুসলমানকে দাফন করা হতো। বিয়ের সময় খুতবা পড়তে হবে, ইজাব কবুল হবে, এই বিয়ের খুতবা পড়ার কোনো লোক ছিল না, আলেম ওলামা ছিল না। হিন্দুদের মতন ওই আগুনের চারিদিকে 7 পাক ঘুরে মুসলমানও বিবাহ বন্ধনে বসত। এবারে এখনও দেখা যায় যেখানে মাদ্রাসা নাই, আলেম ওলামা নাই, সেখানে মুসলমানরা এইভাবেই চলে। নেপালে গেলে ওখানে মাদ্রাসার সংখ্যা কম, এমন এমন এলাকা আছে যেখানে মুসলমান আছে, কিন্তু সেখানে মাদ্রাসা না থাকার কারণে, আলেম না থাকার কারণে ওখানে এখনও দেখা যায় তারা ওই ইসলামের কালেমাটা হয়তো পড়তে পারে, অন্য কোনো মৌলিক জিনিসগুলি জানে না। যারা এখানে তবলিগে সময় লাগিয়েছে তারা এসে বলেছে যে সেখানে মুসলমানদের দিনদারির অবস্থা বহুতই করুণ, কিছুই জানে না, যেহেতু মাদ্রাসা নাই, আলেম ওলামা নাই। তো ভারতবর্ষে এই অবস্থা হয়েছিল। এই ওয়াকফের সম্পত্তিগুলি হিন্দুদেরকে দিয়ে দেওয়ার কারণে তারা জমিদার হয়ে গেল। আর মুসলমান যারা 800 বছর পর্যন্ত ভারতবর্ষ শাসন করেছে তারা ইংরেজদের কর্মচারী এবং ভৃত্যে পরিণত হলো, এবং ভারতবর্ষ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য এই কূটচাল চলল। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকেই ইসলামকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ পাকের ইচ্ছা ছিল, যেটা তিনি কোরআন পাকের মধ্যে বলেছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। কাফেররা চায় ইসলামের আলোকে ফুৎকার দিয়ে বন্ধ করার জন্য, আল্লাহ তাআলা চান এটাকে পরিপূর্ণ করার জন্য। তারা চেষ্টা করেছে, ওলামায়ে কেরাম দাঁড়িয়েছেন। 1862 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হলো একজন ছাত্র আর একজন উস্তাদের মাধ্যমে, উম্মতের দরদ নিয়ে, ব্যথা নিয়ে, যেখানে আবার মুসলমানদের সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। তো ওই যে ব্যথা ছিল উম্মতের জন্য অন্তরে, ওই ব্যথার কারণে প্রথম যে ছাত্র, ওই প্রথম ছাত্রের মাধ্যমেই আবার 1947 সালে ভারত থেকে ইংরেজরা বিতাড়িত হলো এবং মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, খানকা এইগুলো সংরক্ষিত থাকলো। যার কারণে এখনও ভারতে মুসলমানের সংখ্যা 35 কোটি। 140 কোটি মানুষের মধ্যে মুসলমানের সংখ্যা 35 কোটি। যদিও তারা কমিয়ে দেখায়, 20 কোটির কথা বলে, কিন্তু আসলে মুসলমানের সংখ্যা ভারতে 33 থেকে 35 কোটি, 140 কোটির মধ্যে। এখনও মসজিদ মাদ্রাসা যেগুলি আছে, খানকা যেগুলি আছে, এইগুলোর বেশিরভাগই ওয়াকফের সম্পত্তি দ্বারা পরিচালিত। আমাদের দেশে মাদ্রাসাগুলি চলে,
এখানে লোকেরা জাকাতের টাকা দেয়, কুরবানির চামড়ার টাকা দেয়, অন্য অন্য আয়ে মাদ্রাসাগুলি চলে। কিন্তু এখানে এখনও এইরকম ব্যাপক না থাকার কারণে প্রত্যেক মুসলমান তার সাধ্য মতন এই মাদ্রাসার নামে, মসজিদের নামে জমি দিয়ে যায়। এক একটা মসজিদের নামে দেখা যায় 30-40 বিঘে জমি আছে, 100 বিঘে জমি আছে। এইভাবে মসজিদ মাদ্রাসাগুলি চলে। এখন এখানে এই ওয়াকফের সম্পত্তি, সারা ভারতে ওয়াকফের সম্পত্তির পরিমাণ 9 লক্ষ একর জমি। 9 লক্ষ একর জমি এগুলো মসজিদ, মাদ্রাসা, খানকা এগুলোর নামে আছে, এবং এই কারণে সেখানে মাদ্রাসাগুলি চলছে। ইংরেজরা যে এজেন্ডা বাস্তবায়ন করেছিল, ভারতবর্ষকে মুসলিম শূন্য করতে চেয়েছিল, এখনকার যে সরকার তাদেরই একই এজেন্ডা। ইসরায়েলের যে এজেন্ডা, ভারতের সরকার যারা আছে, মোদী সরকার, এদেরও এজেন্ডা একই। ইসরায়েল থেকে যেমন মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য গাজার উপরে হামলা চলছে, ওটাকে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। ওই র আর মোসাদ এরা একই সূত্রে গাথা, একই পরামর্শে। মোসাদ হলো ইসরায়েলের গোয়েন্দা সংস্থা, এদের পরামর্শে ভারতের র পরিচালিত হয়, এবং মুসলমানদেরকে নিধন করার জন্য, ধ্বংস করার জন্য ইসরায়েলে যে পন্থা অবলম্বন করা হয়, ওই একই পন্থা ভারতে অবলম্বন করা হয়। ওরই প্রেক্ষাপটে বিভিন্ন সময় মসজিদ ধ্বংস করে দেওয়া হয়, মসজিদের মধ্যে মূর্তি আছে এই কথা বলে মসজিদে পূজা করার জন্য চেষ্টা করা হয়, গায়ে রক্ষা করার নাম দিয়ে মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করা হয়, এবং সর্বশেষ চক্রান্ত হিসাবে এই মসজিদ মাদ্রাসা সরাসরি বন্ধ করলে যেমন ইংরেজদের বদনাম হয়েছিল, ওইরকম তো সরাসরি বন্ধ করা যায় না। তো কিভাবে এমনভাবে বন্ধ করা যায় যে বদনাম না হয়, এই জন্য তারা এই ওয়াকফের মধ্যে হস্তক্ষেপ করে ওয়াকফের সম্পত্তিগুলো মুসলমানদের থেকে নিয়ে নিয়ে এই মসজিদ মাদ্রাসাগুলোকে বন্ধ করতে চায়। যার কারণে সকলে আমরা জানি এই যে ওয়াকফের বিল পাশ করা হয়েছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো কিভাবে ছলে বলে এই মসজিদ মাদ্রাসা থেকে ওয়াকফের সম্পত্তিগুলো নেওয়া যায়, নিলে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, মসজিদ বন্ধ হয়ে যাবে, তখন বুলডোজার দিয়ে ভাঙ্গা লাগবে না, অন্য কোনোভাবে ভাঙ্গা লাগবে না, এমনি বন্ধ হয়ে যাবে। ইংরেজরা যে পদ্ধতি অবলম্বন করেছিল ভারতের মাদ্রাসাগুলি বন্ধ করার জন্য, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য, ঠিক ওই একই পদ্ধতিতে এরাও মসজিদ মাদ্রাসাগুলি বন্ধ করার জন্য এই ওয়াকফের বিল পাশ করেছে। সেখানে কি আছে, যে ওয়াকফ বোর্ড যে আছে, এখানে হিন্দু থাকতে পারবে, ওয়াকফের সম্পত্তি চালাবে মুসলমানরা, দেখভাল করবে মুসলমানরা, কিন্তু সেখানে হিন্দুদেরকে রাখতে হবে, তাদের পরামর্শ মতন এগুলো পরিচালিত করতে হবে। প্রত্যেক জেলার ডিসি সে যদি মনে করে কোনো জমি সম্পর্কে, কোনো সম্পত্তি সম্পর্কে যে এটা ওয়াকফের না, এখানে ভেজাল আছে, কাগজপত্র ঠিক না, তাহলে সে ওটাকে নিয়ে ওয়াকফ থেকে বের করে দিতে হবে। তাকে পুরো পাওয়ার দেওয়া হয়েছে। অর্থাৎ মুসলমানের জমিটাকে রক্ষা করার জন্য এখানে কোনো পাওয়ার থাকলো না, যে কোনোভাবে এই ওয়াকফের সম্পত্তি গ্রাস করার জন্য এই বিলটাকে পাশ করা হয়েছে। তো বোঝা যাচ্ছে ইংরেজরা যে পথে চলে ভারতবর্ষকে মুসলিম শূন্য করার জন্য চেষ্টা করেছিল, এই হিন্দুবাদী সরকার তারাও ওইভাবে মাদ্রাসা মসজিদগুলি বন্ধ করার জন্য, এই ওয়াকফের সম্পত্তি আত্মসাৎ করার জন্য অসৎ উদ্দেশ্যে এই বিল পাশ করেছে। এইভাবে ষড়যন্ত্র চলছে এদেরকে মুসলিম শূন্য করার জন্য। এই ব্যাপারে আমাদের সতর্ক থাকা, কতটুকু আমাদের প্রতিবাদ সম্ভব, তাদের পাশে দাঁড়ানো সম্ভব, রাষ্ট্রীয়ভাবে হোক বা অন্য কোনো রাজনৈতিকভাবে হোক, ব্যক্তিগতভাবে হোক, এইগুলোকে সচেতন থাকা এবং এই সমস্ত এজেন্ডা যেন বাস্তবায়ন না হয়, এটা আমাদের ইমানি দায়িত্ব। যদি আমরা চুপ থাকি, যার যেখান থেকে বলার ক্ষমতা আছে, যদি না বলি, চুপ থাকি, তাহলে আমাদের ইমান ক্ষতিগ্রস্ত হবে। হাদিসের মধ্যে বলা হয়েছে আল মুমিনু কাজাসাদিন ওয়াহিদ, মুমিন সারা দুনিয়ার যেখানেই থাকুক তারা একই দেহের মতন। একটা দেহে যদি চোখ ব্যথা পায়, তাহলে সেই ব্যথাটা সমস্ত শরীর অনুভব করে। যদি মাথায় ব্যথা হয়, সেই ব্যথাটা সমস্ত শরীর অনুভব করে। তো সমস্ত মুসলমান সারা দুনিয়ার যে কোনো দেশে মুসলমান বসবাস করে, অবস্থান করে, ওই মুসলমানকে তুলনা করা হয়েছে এক দেহের সাথে। অর্থাৎ যেখানে মুসলমান আক্রান্ত হবে, যেখানে মুসলমান ব্যথিত হবে, দুনিয়ার যে কোনো প্রান্তে অন্য মুসলমান বাস করুক, তার এই ব্যথায় ব্যথিত হবে, তার এই বিপদে সেও পেরেশানি ভোগ করবে। এরকম যদি হয়, তখনই সে নিজেকে
মুসলমান বলে পরিচয় দিতে পারবে। আর এমন যদি হয় এক দেশে মুসলমান মারা যাচ্ছে, অত্যাচারিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, আর এক দেশের মুসলমান এইগুলো থেকে চোখ বন্ধ করে থাকলো, তার মধ্যে কোনো অনুভূতি জাগ্রত হলো না, তাদের ওই ব্যথা দেখে তার অন্তর ব্যথিত হলো না, কাঁদলো না, তাহলে এই ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করার উপযুক্ত না। আজকে দুনিয়ার বিভিন্ন জায়গায় মুসলমানরা নির্যাতিত হচ্ছে। সবচেয়ে বেশি নির্যাতন, যেটা আমরা সকলে জানি, ফিলিস্তিনে চলছে, গাজার মধ্যে চলছে। এটাকে নিশ্চিহ্ন করার জন্য, পরিপূর্ণ দখল করার জন্য খ্রিস্টানদের সহযোগিতায়, আমেরিকার সহযোগিতায় ইসরায়েল, যারা 70 জন নবীকে একদিনে হত্যা করেছিল, ইহুদি একটা অভিশপ্ত জাতি। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আবাউ বিগাদাবিন মিনাল্লাহ, তারা যেখানেই থাকবে আল্লাহ তাআলার ক্রোধ এবং আল্লাহ তাআলার গজবের মধ্যেই থাকবে। দুনিয়ার সমর্থন ছাড়া তারা টিকতে পারবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, ইল্লা বিহাবলিম মিনান নাস, দুনিয়ার মানুষের সমর্থন ছাড়া এরা এক মুহূর্ত টিকতে পারবে না। যেটা আমরা দেখতে পাই, আমেরিকার সমর্থন যদি না থাকে বা ব্রিটেনের সমর্থন যদি না থাকে, তাহলে ইসরায়েল এক মুহূর্ত তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না। শুধুমাত্র আমেরিকার ভেটোর কারণে, তাদের সহযোগিতার কারণে, টাকা পয়সা দিয়ে, অস্ত্রপাতি দিয়ে সহযোগিতা করার কারণে তারা এখনও টিকে আছে, নতুবা এতদিন তাদের ধূলিসাৎ হয়ে যাওয়ার কথা। তো এই মুহূর্তে এই নির্যাতিত মুসলমান, এদের সম্পর্কে খোঁজ খবর রাখা, এদের পাশে দাঁড়ানো, সাহায্য সহযোগিতা যে কোনোভাবে হোক, এটা আমাদের ইমানি দায়িত্ব। এই দায়িত্ব থেকে আমরা যদি মুখ ফিরিয়ে রাখি, তাহলে আমরা নিজেদেরকে সত্যিকারের মুসলমান বলে পরিচয় দিতে পারবো না। এখন কিভাবে আমরা এদেরকে সহযোগিতা করব, কিভাবে সাহায্য করব? যার যেভাবে সম্ভব, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, আশেপাশের দেশগুলি যারা আছে, তাদের জন্য তো জরুরি হলো সরাসরি এদের পাশে দাঁড়ানো। একটা মুসলিম দেশ যখন আক্রান্ত হয়, ওই মুসলিম দেশের পাশে লাগোয়া সীমান্তে অন্য যে মুসলিম দেশগুলি থাকে, তাদের উপরে জিহাদ করা ফরজ হয়ে যায়। একটা মুসলিম দেশকে বাঁচানোর জন্য সীমান্ত লাগোয়া অন্যান্য দেশগুলির জন্য জিহাদ করা ফরজ। এদেরকে দুশমনের মুখে ফেলে রেখে নিজেরা আনন্দের জীবনযাপন করলাম, আরাম আয়েশের জীবনযাপন করলাম, তাহলে জিহাদকে লঙ্ঘন করার, তরক করা, ফরজকে তরক করার গুনায় সকলে গুনাহগার হবে। এজন্য ওখানে লাগোয়া যে দেশগুলি আছে, এদের জন্য জরুরি হলো সরাসরিভাবে এদের পাশে দাঁড়ানো, এবং এই সমস্ত দেশগুলির জন্য ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে জিহাদ করা ফরজ। আমরা দূরে আছি, আমরা সরাসরি ওখানে যে জিহাদ করতে পারবো না, ওদের পাশে দাঁড়াতে পারবো না, কিন্তু আমাদের এখান থেকে যেভাবে তাদেরকে সহযোগিতা করা যায়, যেভাবে দিক নির্দেশনা দেওয়া হয়, ওলামায়ে কেরাম যেভাবে বলেন, ওইভাবে দাঁড়ানো আমাদের জন্য ফরজ। যেমন আর্থিকভাবে তাদের পাশে দাঁড়ানো, প্রতিবাদের মাধ্যমে তাদের প্রতি সমর্থন ব্যক্ত করা, দোয়ার মাধ্যমে তাদের প্রতি সমর্থন ব্যক্ত করা, এবং যে শত্রু তাদেরকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে, যেসব জিনিস তাদেরকে শক্তিশালী করে, যে সমস্ত পণ্য কিনলে তারা শক্তিশালী হয়, ওই সমস্ত পণ্য বয়কট করে এদেরকে সহযোগিতা করা। তো 4টে ভাবে আমরা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে পারি। সবচেয়ে বড় হলো দোয়ার মাধ্যমে, কান্নাকাটির মাধ্যমে, চোখের পানি ফেলার মাধ্যমে। রাতে জাগলাম, 2-4 রাকাত নামাজ পড়লাম, এদের জন্য চোখের পানি ফেললাম, এই এক সুরত। দ্বিতীয় সুরত হলো আর্থিক সাহায্যের মাধ্যমে। আর্থিক সাহায্য কিভাবে দেবো? 2 রকমের সাহায্য করা যায়। একটা হলো জাকাতের ফান্ডে টাকা দেওয়া যায়, একটা হলো সাধারণ ফান্ডে টাকা দেওয়া যায়। এখান থেকে বিভিন্নভাবে টাকা পাঠানো হয়। তুরস্কে ফিলিস্তিনের যারা ওলামায়ে কেরাম আছেন, হক্কানি ওলামায়ে কেরাম, এদের একটা দল এখানে কাজ করছেন তুরস্কে, যারা ফিলিস্তিনি উদ্বাস্ত আছে, এদেরকে তারা সাহায্য করে এবং ওখান থেকে ত্রাণ সামগ্রী এই সমস্ত টাকা পয়সা দিয়ে কিনে গাজার মধ্যে পাঠানোর জন্য চেষ্টা করে। তো তুরস্কে ওই সমস্ত ওলামায়ে কেরামের যে সংগঠন আছে, এদেরকে যদি জাকাতের টাকা দেওয়া হয়, তাহলে এই টাকাটা সঠিকভাবে ফিলিস্তিনের এই সমস্ত নির্যাতিত মানুষ এদের নিকট পৌঁছে যাবে। তুরস্কে ওলামায়ে কেরামের একটা জামাত আছে, যারা এখানে মেহনত করেছেন, এবং প্রায় 60 লক্ষ মানুষ আগে থেকে মিশরে অবস্থান করেছে, লঙ্গরখানা আছে,
এদের খানার জন্য অনেক টাকা পয়সা খরচ হয়, কাপড় চোপড়ের জন্য লাগে, এবং ওখান থেকে রাফা ক্রসিং হয়ে যতটুকু সম্ভব ত্রাণ সামগ্রী পাঠানো যায়। তো তুরস্কে কিংবা মিশরে এদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের দেশে সংগঠন আছে যারা সহিভাবে এখানে পয়সাগুলো পৌঁছে দেয়। এখানে আমরা আর্থিকভাবে এদের পাশে দাঁড়াতে পারি। এটা হলো দ্বিতীয় স্রোত। তৃতীয় স্রোত হলো যে সমস্ত ইসরায়েলি পণ্য যেগুলো বিক্রি করে এদের পয়সা লভ্যাংশগুলি অস্ত্র কেনার পিছনে খরচ হয়, এ সমস্ত ইসরায়েল সমর্থিত বা ইসরায়েলের তৈরি বা ইহুদি কোম্পানির তৈরি এই পণ্যগুলোকে বয়কট করা, যার তালিকা পত্রিকার মধ্যেও আসে, বিভিন্ন লিফলেটের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত পণ্যগুলি বয়কট করা, যার মধ্যে কোকাকোলা, পেপসি সবাই চিনি আমরা, যেগুলো আমাদের ঘরকে, আমাদের দাওয়াতকে সমৃদ্ধশালী করে। এইগুলো না হলে কেমন যেন আমাদের ভাতই হজম হয় না। আর দোকানের মধ্যে দোকানদাররা সাজিয়ে রাখে, বাড়ির মধ্যে মেহমানদারির জন্য এগুলো কেনা হয়। এগুলো বিকল্প আছে, টাকার বিকল্প আছে। তো আপনার পেপসি, কোক বা ইহুদি কোম্পানি এগুলো কেনার কি দরকার? এটা তো আমার ইমানের আলামত, এটা আমার আত্মমর্যাদাবোধের আলামত, যে যেখান থেকে লাভবান হয়ে তারা আমাদের মুসলমান ভাইদের উপরে অত্যাচার করছে, গুলি চালাচ্ছে, তাদের পণ্য কিনে আমরা তাদের ব্যবসাকে আরও সমৃদ্ধশালী করছি। এই জন্য তালিকা আছে, এই তালিকা দেখে আমরা এই সমস্ত পণ্যকে বয়কট করার জন্য চেষ্টা করব। এটা আমরা এখান থেকে করতে পারি, আমাদের ইমানি দায়িত্ব। 4 নম্বর হলো, যখন কোনো প্রতিবাদের ডাক আসে, মিছিলের মাধ্যমে হোক, আন্দোলনের মাধ্যমে হোক, সেখানে শরিক হয়ে এদের সাথে একাত্মতা ঘোষণা করা। যেমন গত সোমবারে নো ওয়ার্ক নো স্কুল এই নামে আন্দোলন হয়েছিল, সারা বিশ্বে হরতাল হয়েছিল, আমাদের দেশেও বিশাল আকারে মিছিল হয়েছে, এবং এইগুলোর প্রভাব অবশ্যই পড়ে। তো তারই প্রেক্ষাপটে আগামীকাল 12 তারিখ আরও বড় আকারে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। এখানে আমাদের সাধ্য মতন শরিক হওয়া। জোহরের পরে মিছিল নিয়ে সরোয়ার্দী উদ্যানে যাবে, ওখানে জমায়েত হবে, ওখান থেকে শেরাটন হোটেলের পাশ দিয়ে মানিক মিয়া এভিনিউতে জমা হবে। শেরাটনের এখানে বিদেশি সম্মেলন চলছে, এখানে বিদেশি অনেক লোক আছে, এদেরকেও দেখানোর উদ্দেশ্য যেন মিছিলটা শাহবাগ থেকে শেরাটন হয়ে ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে আসবে। জোহরের পর থেকে আসর পর্যন্ত প্রোগ্রাম। এইখানে আমাদের শরিক হওয়া, যে আমরা জোহরের নামাজের পরে সরোয়ার্দী উদ্যানে চলে যাব, মিছিল সহকারে হোক, ব্যক্তিগতভাবে হোক, ওখান থেকে মিছিলের সাথে প্রতিবাদী আকারে মানিক মেরুদ এসে এটা শেষ হবে। আপাতত এই 4 ভাবে ফিলিস্তিনি মুসলমানদের প্রতি সমর্থন ব্যক্ত করা, তাদের পাশে দাঁড়ানো, এটা আমাদের ইমানি এবং নৈতিক দায়িত্ব। এবং এরপরে যখন যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয় আমাদের নির্যাতিত মজলুম ভাইদের পাশে দাঁড়ানোর জন্য, সেইভাবে যদি আমরা দাঁড়াতে পারি, তাহলে আশা করা যায় এত দূর দেশে অবস্থান করার পরেও আমরা আমাদের এই ইমানি গায়রাত, আত্মমর্যাদাবোধ এবং মুসলমানদের প্রতি সমবেদনা, সহমর্মিতা এর কিছুটা আমরা দেখাতে পারলাম। হয়তো এই ওসিলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন মাফ করে দিতে পারেন, যদি রোদ থাকবে, গরম থাকবে, তারপরে তারা সেখানে যে অবর্ণনীয় কষ্ট উঠাচ্ছে, সেই তুলনায় এখান থেকে পর্যন্ত হেঁটে যাওয়া, একটু পানি পিপাসার কষ্ট বা গরমের কষ্ট, এটা কিছুই না। তাদের দিন রাত, বিনিদ্র রজনী বোমার আঘাতের মধ্যে, গোলার আঘাতের মধ্যে কেটে যাচ্ছে। আমি আবার একটু পায়ে হেঁটে যাব, তাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য, এটা তেমন কঠিন কিছুই না। এজন্য ওলামায়ে কেরামও ডাক দিয়েছেন, সামাজিকভাবে, সাংগঠনিকভাবে বিভিন্নভাবে ডাক দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করব এখানে শরিক হয়ে সারা বিশ্বকে দেখানোর জন্য যে এই অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে আমরা বাংলাদেশের মুসলমান সকলে এক। এটা আমাদের ইমানি একটা তাকাজা। হতে পারে এই সামান্য কষ্ট এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে সেই কঠিন দিনে হাসরের ময়দানে আমাদেরকে আরও সে নিচে ছায়া দিতে পারেন। এবং ব্যক্তিগতভাবে আমরা এদের বিলাসী পণ্য, বিলাসিতা যেগুলি আছে, পণ্য যেগুলি আছে, নিজেও বয়কট করব, অন্যকে উদ্বুদ্ধ করব। এইভাবে আমরা মজলুম মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করেন, তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।